গুড মর্নিং। এখন হচ্ছে 9 AM, অলরেডি উঠে গেছি। আচ্ছা, এরপর আমরা ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে। তো আজকে যাবো হচ্ছে মাওয়া। তো প্রথমত আজমপুর থেকে একটা রিক্সা নিলাম। আচ্ছা, এরপর আমি হচ্ছে চলে গেছিলাম ধানমন্ডি একটা ক্যাফেতে, যেখানে হচ্ছে সালমান ভাই আর তৌফিক দাদু ছিল আমার সাথে। যদিও হচ্ছে ক্যাফেতে যাওয়ার আগে আমরা পুরান ঢাকায় কাচ্চি রিল্যাক্সে গেছিলাম কাচ্চি খাইতে, তারপরে চলে আসছি এই ক্যাফেতে। আচ্ছা, তো আমরা হচ্ছে কফি খাইতে খাইতে ট্যুরের প্ল্যান করতেছিলাম যে নেক্সট কোথায় ট্যুরে যাওয়া যায়, কী করা যায়। যদি হচ্ছে সালমান ভাইয়ের বউ নাকি যাইতে দেবে না, এইসব নিয়েই কথাবার্তা হইতেছিল। তো এরপর হচ্ছে আমাদের কিছু কাজ ছিল হচ্ছে কেরানীগঞ্জের দিকে আমাদের কিছু কাজ ছিল আর কি। তো আমাদের প্ল্যান হচ্ছে কেরানীগঞ্জ থেকে হচ্ছে মাওয়াতে যাবো আমরা আর কি। আচ্ছা, এটা হচ্ছে কেরানীগঞ্জেরই কোনো একটা জায়গা, যেখানে হচ্ছে আমাদের কিছু কাজ ছিল অবশ্যই, ওইগুলো শেষ করে এখন আমরা হচ্ছে এখান থেকে আবার ঢাকার দিকে, বিশেষ করে পুরান ঢাকার যে পাশটা থেকে হচ্ছে মাওয়ার বাসে উঠে ওই দিকে হচ্ছে আমরা এখন রওনা দিব আর কি। হচ্ছে আমরা চলে আসলাম ঢাকা থেকে মাওয়া যাওয়ার যে রোড, পুরান ঢাকার পাশেই কোনো একটা জায়গা, সম্ভবত বাবুনগর এই টাইপ কিছু। তো আমরা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস একটা বাস আছে, ওইটাই উঠে গেলাম। যদিও আমরা কেউ সিট পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছিলাম, কিছুই করার নাই। তবে ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথ হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ব্যাপার, সেটা হচ্ছে ঢাকা মাওয়ার যে রোড, ওই রোডটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, অনেকক্ষণ দাঁড়ায় যাওয়ার পরে হচ্ছে আমরা একটা সিট পাইলাম। যদি হচ্ছে পরবর্তীতে সালমান ভাই আর তৌফিক দাদি হচ্ছে ওই সিট আমারই দিয়ে দিল আর কি। আমরা বসলাম আর আড্ডা দিতে দিতে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। কমার্শিয়াল ব্যাপারগুলো তো হচ্ছে করতে পারতেছে না, মানে আরে বাইরে বের করা নাই। আচ্ছা, আমরা প্রায় চলে আসছি। এটা হচ্ছে পদ্মা সেতুর হচ্ছে মাওয়া পয়েন্ট, আর এই পাশে মাওয়া যে থানা, পদ্মা থানা আর মসজিদ। তো আমরা প্রায় চলে আসলাম। আর একটু সামনে গেলে হচ্ছে আমাদের যে হচ্ছে মাওয়া, যেখানে আমরা ইলিশ খাইতে যাই আর কি, ওই জায়গাটা আর কি। তো কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে নাইমা যাবো বাস থেকে। হ্যালো গাইস, আমরা এখন নামতেছি। কি দাদু? হচ্ছে আমরা বাস থেকে নাইমা গেলাম, নেমে হচ্ছে আমরা অটো খুঁজতেছিলাম। তো একটা অটো পাইলাম। পাওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট মাওয়া ঘাটে চলে গেলাম। আর এখান থেকে হচ্ছে অটো ভাড়া সম্ভবত 10-15 টাকা কিছু একটা নিয়েছিল আমাদের থেকে পার পার্সন। তো আমরা রওনা দিয়ে দিলাম মাওয়ার ঘাটের দিকে। বাংলাদেশের বিজনেস মানে একটু ট্রিপ জানলে বাংলাদেশে ভালো বিজনেস করে চলতে পারবে। যদি আজকে আচ্ছা, এরপর মাওয়া ঘাটের হচ্ছে ঘাটের মধ্যে কিছু দোকান আছে, আমরা ওইগুলো একটু এক্সপ্লোর করলাম, দেখলাম। আর দেখেই দেখা শেষ করে সবাই চলে গেলো ওয়াশরুমের জন্য। বাট আর মোবাইল থেকে শুরু করে সব কিছু আমার হাতে ধরায় দিয়ে গেল। জাস্ট ফিল। আচ্ছা, ওয়াশরুম শেষ করে আমরা হচ্ছে সবাই নাইমা গেলাম বরাবরের মতো পদ্মা নদীতে। লাস্টবার যখন আসলাম রাতের বেলা নামছিলাম, খুবই ভালো লাগছিল। এই একটা ফিলিংস হচ্ছে কীভাবে বুঝে, মানে এত এত ভালো লাগে আমার, যে হচ্ছে আমরা যখনই আসি এখানে, যখন নামি পানিতে, যখন নামি এত ভালো লাগে। যদিও এরপর হচ্ছে আমার সর্দি জ্বর চলে আসছে। আচ্ছা, যাই হোক, তৌফিক দাদু সহ সালমান ভাই আমরা সবাই নাইমা গেলাম। তারপর হচ্ছে কিছুক্ষণ মজা করলাম এই মাওয়ার যে নদীর যে পাড় আছে ওইখানেই। ফ্রেমটা তো জটিল, সেই মারুফ দাদা। আরেকটু ডান, আরেকটু বামে। আচ্ছা, এরপর হচ্ছে সালমান ভাইয়ের ডিরেকশনে আমরা হচ্ছে কিছু ক্লিপ নিতেছিলাম আর কি। যদিও কিছু হইতেছিল না, সমস্যা নাই, নতুন তো পরবর্তীতে আরও ভালো 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 ক্লিপ নিতে পারবো নেক্সট কোনো ট্যুরগুলোতে বা ইয়েগুলোতে। যাই হোক, আমরা এখানে মানে খুবই সন্ধ্যা পর্যন্ত আমরা আড্ডা দিতেছিলাম, কথা বলছিলাম নদীতে দাঁড়ায় দাঁড়ায় আর কি। এরপর হচ্ছে আমরা ইলিশ খাওয়ার যে আগে এখানে আড্ডা দিয়ে সন্ধ্যা হোক, তারপর আমরা যাবো ইলিশ খাইতে, এরকম একটা প্ল্যান করে আমরা দাঁড়াইছিলাম নদীতে। খিদা লাগুক না লাগুক, আগে সাউন্ডটা টেস্ট করেন যে সাউন্ডের কি অবস্থা। আচ্ছা, এরপর মোটামুটি ভালোই সন্ধ্যা হয়ে যাওয়া হচ্ছে, আমরা ব্যাক করলাম যে ওকে এবার যাই ইলিশ খাই। ইলিশ খায়া হচ্ছে ঢাকায় ব্যাক করি আবার। হ্যাঁ, আপনি কি আগে ইয়াতে ছিলেন নাকি, কি জানো বলে? পরে হচ্ছে পাড়ে ওঠার টাইমে হচ্ছে দেখলাম গান দিয়ে যে হচ্ছে বেলুন শট করে শুট করে যে গেমটা আছে, এটা আমরা তিনজনেই খেললাম। খেলে দিলে হচ্ছে তারপর আবার চলে আসলাম হচ্ছে ইলিশ দেখতে। খাওয়া দাওয়া ইলিশ পছন্দ করে দিলাম, ওরা হচ্ছে রান্নাবান্না শুরু করে দিলাম, আমরাও আড্ডা দিচ্ছিলাম পাশেই। এরপর রান্নাবান্না শেষে আমরা খাবার দাবার খাওয়া শুরু করলাম। সত্য কথা বলতে হচ্ছে এবার খুব একটা ভালো লাগে নাই। লাস্ট টাইম আমরা যখন আসলাম খাবার দাবার খুবই ভালো ছিল, আর এবার পরের দিন সকালে নববর্ষ থাকায় হচ্ছে খাবার দাবার দামও বেশি ছিল, আর খাবার দাবারও ভালো হয় না এবার। এবার আমরা খাবার দাবার শেষ করে আমরা অটো নিয়ে চলে গেলাম মাওয়া পয়েন্টে, পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট। ওইখান থেকে আমরা বাসে উঠে হচ্ছে ঢাকায় যাচ্ছিলাম। তবে প্রবলেম হচ্ছে আমরা একটু ভুল করে ফেলছি, যে আমরা হচ্ছে আমাদের বাসে যাওয়ার কথা ছিল হচ্ছে বাবুনগর এরকম একটা জায়গা, পুরান ঢাকার এই পাশে হয়ে, কিন্তু আমরা চলে গেছিলাম হচ্ছে সাইদাবাদের দিকে, নারায়ণগঞ্জের ওই পাশে হয়ে। তারপরে কি ওইখান থেকে পর আমরা রিক্সা নিয়ে হচ্ছে পুরান ঢাকায় আসছি। আমরা হচ্ছে প্রথম ট্যুরের প্রথম ব্লগে মারা খেয়েছি, তো বিকাশের প্রচারণায় ভুল বাতে
আচ্ছা, এরপর আমরা পুরান ঢাকা আইসা ওইখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে সালমান ভাইয়ের বিদায় দিয়ে আমি আর তৌফিক দাদা একটা রিক্সা নিয়েছি, আমরা ফার্মগেট চলে যাচ্ছি। ওইখানে ফার্মগেট থেকে আমি চলে যাবো উত্তরা, আর তৌফিক দাদা হচ্ছে মিরপুর। যদি এরপর আর কোনো ভিডিও রেকর্ড করা হয় না আজকে, লাস্ট কারণ বাজারের পরে সামনের একটা মোড়ে যায় এই ট্রাফিকের ভিডিওর পর আর কোনো ভিডিও রেকর্ড হয় নাই। সো ইয়া অ্যান্ড থ্যাংকস ফর টুডে, আল্লাহ হাফেজ।